বৃশ্চিক রাশির মানুষের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে? বৃশ্চিক রাশির মানুষদের 2024 সালের ফেব্রুয়ারি মাসে কি কি পেতে পারেন, কি কি পাবেন, কাজের জায়গা কেমন থাকবে, পরিবারের জায়গা কেমন থাকবে, কতটা অর্থ আপনি ইনকাম করতে পারবেন, বন্ধুদের সাথে সম্পর্ক কেমন থাকবে, ভালোবাসা কেমন থাকবে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আজকে স্পেসিফিক 5টা বিষয় আমি নির্দেশ করব বৃশ্চিক রাশির মানুষের বিষয়ে, যেটা কিন্তু দেখবেন আপনার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, বৃশ্চিক রাশি কালপুরুষ রাশির অষ্টম রাশি আমরা বলি এই বৃশ্চিক রাশিকে, এবং এই বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গলদেব, যিনি হচ্ছে ন্যায়ের প্রতীক এবং কর্মের প্রতীক এবং সাহসিকতার প্রতীক। তার জন্য দেখতে পাই যে সকল মানুষদের হরস্কোপে মঙ্গল খারাপ পজিশনে আছে বা মঙ্গল জলরাশিতে বসে আছে, তাদের কিন্তু মানসিক শক্তি বা উইল পাওয়ারটা অত্যন্ত কম। কারণ মঙ্গল কিন্তু সাহসিকতা বা শক্তির কারক গ্রহ। জানবেন, যেহেতু কালপুরুষ রাশির 8তম রাশি মানে অষ্টম রাশি হচ্ছে এই বৃশ্চিক রাশি, স্বাভাবিকভাবে দেখা যায় অষ্টম মানে হচ্ছে জানি যে একটু রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া। তার জন্য দেখবেন বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু একটা চরিত্র হচ্ছে অনেক সময় দুমদাম করে তাদের মানে রাগটা চলে আসে। হয়তো কেউ বুঝতে পারলো না, দেখবেন কোনো একটা কথাতে আপনার হয়তো খারাপ লেগে গেল, দুমদাম করে রেগে যাওয়া, এই টেন্ডেন্সি কিন্তু কাজ করে। এটা বৃশ্চিক রাশির মানুষের একটা বৈশিষ্ট্য। শুধু তাই নয়, বৃশ্চিক রাশিতে জানবেন চন্দ্র কিন্তু নিচস্থ হয়। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয় এবং বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। স্বাভাবিকভাবে চন্দ্র এই রাশিতে খারাপ থাকে, মানে খারাপ পজিশনে থাকে, আর চন্দ্র আছে আমাদের মনের কারক। তার জন্য কিন্তু মনের পাওয়ারটা কিন্তু একটু কম। কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা জানবেন জীবনে কিন্তু অনেক বড় হতে পারে, অনেক স্বপ্ন পূরণ করতে পারে। কারণ বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যেটা কথা দেয়, যা বলে সেটা কিন্তু করে। তাদের মধ্যে জেদের একটা ক্ষমতা আছে, কিন্তু এই রাগ বা জেদটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, তবে বৃশ্চিক রাশির মানুষরা অনেক বড় জায়গা বিলং করে। যদি এটাকে আপনি খারাপভাবে নেন বা খারাপ জায়গায় অ্যাপ্লাই করেন, তবে কিন্তু আপনি বিপদগামী হবেন। এবার আমি আসল কথায় আসি, যে আমাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে। আপনার যা গ্রহের পজিশন জানবেন, বৃশ্চিক রাশির চতুর্থে বর্তমানে স্বয়ং শনিদেব অবস্থান করছে। আপনার রাশির পঞ্চমে রাহু বসে আছে, ষষ্ঠে আপনার রাশির বৃহস্পতি অবস্থান করছে, যে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। তার মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, দেখুন বৃশ্চিক রাশিতে শনির ঢায়া চলছে। যেহেতু আপনার রাশির চতুর্থে শনিদেব আছে, শনিদেব যদি মানে আমরা দেখি যে রাশির চতুর্থে বা অষ্টমে থাকে, তখন আমরা বলি শনির ঢায়া। যেহেতু আপনার রাশির চতুর্থে শনিদেব অবস্থান করছে, তার জন্য জানবেন পরিবার নিয়ে ঠোকাঠুকি চলবেই। পরিবার নিয়ে ঠোকাঠুকি চলবে, পরিবারের শান্তি নষ্ট হতে পারে, কেউ একজন মানুষের কথা আপনার পছন্দ নাও হতে পারে, বা আপনার সাথে কোনো মানুষের পরিবারের মধ্যে কারোর একটা মতের অমিল, তাই নিয়ে কিন্তু টুকিটাকি অশান্তি কিন্তু বাঁধবে বৃশ্চিক রাশির মানুষদের। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবার একটা কথা বলি, যেহেতু চতুর্থে আপনার শনি আছে এই সময়ের ক্ষেত্রে, এবং আপনার রাশির তৃতীয় বর্তমানে রবিদেব বসে আছেন, এবং আপনার রাশির পঞ্চমে কিন্তু রাহু, ষষ্ঠে বৃহস্পতি। দেখুন, বৃহস্পতি একটা শুভ গ্রহ। এই বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, যে ষষ্ঠে বসে আছে, খারাপ জায়গায় বসে আছে। আমরা যদি বিচার করি, তাহলে ষষ্ঠ জায়গাটাকে আমরা খারাপ ঘর ধরি জ্যোতিষশাস্ত্রে, অষ্টম ঘরটাকে খারাপ ঘর ধরি, দ্বাদশ ঘরটাকে খারাপ ঘর ধরি। তো এই ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে জানবেন যে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু চিন্তার অবনতি হতে পারে। আপনি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং কাজ করার পরে আপনি অনুশোচনা করলেন। সেই জন্য মনে রাখবেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, বা 2-4 দিন ওয়েট করে সিদ্ধান্তটা নিন। বা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, বা যাদেরকে আপনি ভরসা বিশ্বাস করেন, বা যারা আপনার ভালো চায়, এমন কোনো মানুষের সাথে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নিন। এই সময় বৃশ্চিক রাশির মানুষরা হুটহাট করে যদি কোনো সিদ্ধান্ত না নেন, সেটা আপনার পক্ষে ভালো হবে। না হলে কিন্তু আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন, বা কোনো বিপদের মধ্যেও পড়তে পারেন। এটাকে কিন্তু আমি মনে করছি সতর্ক করা, জাস্ট সতর্ক করা। কারণ যেটা দেখুন আপনার খারাপ আছে সেটা আমি খারাপ বলবো, যেটা ভালো আছে সেটা আমি অবশ্যই ভালো বলবো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনার রাশির চতুর্থে শনিদেব আছে। দেখুন, চতুর্থ ঘর থেকে আমরা পারিবারিক সুখ শান্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো বিচার করি, এবং বন্ধুদের দ্বারা উপকৃত হবো না ক্ষতিগ্রস্ত হবো সেটাও বিচার করি। আমাদের বাড়িঘর কতটা হতে পারে, জমি জায়গা কিনতে পারবো কিনা, মানে গাড়ি কিনতে পারবো কিনা, সেটাও বিচার্য বিষয়। এবং ফোর্থ হাউস থেকে আমাদের শারীরিক অবস্থা কেমন থাকবে, মায়ের স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের বেসিক এডুকেশনটা কেমন হবে, সেটাও বিচার্য বিষয়।
তাহলে 4th হাউসে যদি শনি বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় আর একটু গুরুত্বভাবে আমাদের দেখা উচিত। কারণ বৃশ্চিক রাশির 4র্থে শনি থাকার জন্য জানবেন এখন পড়াশোনায় আপনার অলসতা চলে আসবে, ল্যাক অফ এনার্জি আসবে, আপনার কাজ করতে ইচ্ছা নাও হতে পারে, সময়ের কাজ আপনি সময় শেষ করতে পারবেন না। বৃশ্চিক রাশির মানুষরা যে কাজটা আপনি ধরেছেন দেখবেন সেই কাজটা কোনো না কোনো কারণবশত ডিলে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আপনি পণ করুন, জেদ করুন যে এই কাজটা আমাকে সময় শেষ করতে হবে, সেটা পরীক্ষার্থীদের ক্ষেত্রেও হোক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও হোক, বা যারা বড় মানুষ, যারা এমনি কোনো চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনি যদি সময়ের কাজ সময় করেন এবং যদি টাইম অনুযায়ী কাজ করেন, আপনি সাকসেস আপনার কেউ আটকাতে পারবে না। কারণ জানবেন আপনার 4র্থে শনি এখন কিন্তু হওয়া কাজ না হওয়ার জিনিসটা বেশি আসবে, আপনার সাকসেসটা এখন কম আসবে। তার কারণ আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না, সময় মতন কাজ শেষ করতে পারবেন না, তার জন্য উপর মহল থেকেও আপনাকে বকা খেতে হতে পারে। যারা বৃশ্চিক রাশির মানুষ মনে রাখতে হবে কিন্তু এটা আপনাকে। তাহলে কি করণীয়? আপনার করণীয় হচ্ছে, যেহেতু আপনার রাশির 4র্থে শনি আছে, আপনি চেষ্টা করুন যে সঠিক সময়ে কাজ করার, সঠিক সময়ে কাজে যাওয়ার। নেক্সট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পুরনো কোনো জিনিস এই সময় কিনবেন না, কোনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস বৃশ্চিক রাশির মানুষরা কিনবেন না। সেকেন্ড হ্যান্ড যদি জিনিস একেবারে কিনতেই হয় খুব যাচাই করে চিন্তা করে করুন, না হলে কিন্তু লস খাওয়ার জোগাড় হতে পারে, আপনি লস খেতে পারেন। পুরনো গাড়ি কিনতে লস হতে পারে, পুরনো জমি কিনতে লস হতে পারে, বাড়ি সহ জমি কিনলে কিন্তু লস খেতে পারেন। মনে রাখবেন কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বাড়ি সহ জমি কিনলে লস হতে পারে, অবশ্যই যাচাই করে কিনবেন। পেপারস পাতি কিন্তু ঠিক নাও আসতে পারে আপনার। আপনি একভাবে গাড়ি কিনেছেন, দেখলেন পেপারস পরে ঠিক নেই, বাড়িটা একভাবে কিনেছেন, দেখছেন পেপারস ঠিক নেই, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষের সাথে হবে, এটা মাথায় রেখে চলবেন। আপনার রাশির 3য় বর্তমানে এখন কিন্তু রবি রয়েছে, সেই জন্য জানবেন এখন আপনি আপনার নিজের ছোট ভাই বা বোনের থেকে কোনো সাহায্য পেতে পারেন, তাদের দ্বারাই কোনো উপকার আপনার আসতে পারে, তারা কোনো চাকরি বাকরি পেতে পারে এই সময়টায়, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে, এবং তাদের কোনো বিদেশ যাত্রার গমন হতে পারে। আর আপনার যদি বিয়ের যোগ আমি যদি বলি বৃশ্চিক রাশির মানুষদের, তবে কিন্তু এই মাসে বিয়ের যোগটা বৃশ্চিক রাশির মানুষদের জন্য তুলনামূলকভাবে কম, আপনাকে ওয়েট করতে হবে। কারণ বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু যেটা বিবাহের জায়গা সেটা কিন্তু অনেকটা কম। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রেম করে যারা বিয়ে করছেন তাদের কিন্তু বিয়ে হবে, কারণ আপনার পঞ্চমী কিন্তু রাহু বসে আছে। পঞ্চমী রাহু মানেই আমাদের ভালোবাসাটাকে নির্দেশ করে, হট করে আমরা বিয়ে করে নিলাম। এই হট করে বিয়ে যারা করতে পারবেন তাদেরই কিন্তু বিয়ে হবে এই মাসে। দেখাশোনা করে যদি আপনি আগেই দেখাশোনা করে রাখেন সে ব্যাপারটা আলাদা, নতুন করে যদি এই মাসে দেখাশোনা করেন তাহলে দেখাশোনা করে বিয়েটা কম হবে, প্রেম ভালোবাসা করে বিয়েটা কিন্তু এই সময়টায় বাড়বে। যাদের বৃশ্চিক রাশির মানুষ, পঞ্চমে রাহু বসে আছে, মনটা ভালোবাসার দিকে আপনার টেনে নিয়ে যাবে এবং আপনি ভালোবাসায় সফলতাও পাবেন। একাধিক প্রেমজ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক রাশির মানুষরা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একাদশে কিন্তু কেতু বসে আছে আপনার, মনে রাখবেন, তার মানে আয়ের জায়গাটায় বাধা তৈরি করবে। একাদশে কেতু, পঞ্চমে রাহু, অর্থাৎ আয়টা যতটা আপনি চাইছেন ততটা হলো না, আপনাকে পেমেন্ট দিচ্ছে না। 2 মাস কাজ করেছেন, 1 মাসের পেমেন্টই আপনাকে দেয়নি, 2 মাসেরও পেমেন্ট দিল না, আজকে দেবো কালকে দেবো করে ঘোরাচ্ছে। এই সময় কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, অর্থাৎ অর্থ আসার ক্ষেত্রেও সমস্যা, অর্থাৎ টাকা নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। টাকাটা হয়তো আপনি সময় মতন পেলেন না, টাকা আপনি পাবেন তবে হয়তো সময় মতো পেলেন না। কারণ একাদশে কেতু আমাদের কিন্তু আর্থিকভাবে একদম নষ্ট করে দেয়, আমাদের আর্থিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা যাদের কাছ থেকে অর্থ পাবো বলে আশা করছি তাদের কাছ থেকে কিন্তু সময় মতো অর্থটা পেলাম না, এটা কিন্তু এই কেতু কিন্তু আমাদের করবে। তার জন্য বুঝে শুনে কাজ করুন, সঠিক লোকের কাছে কাজ করুন, তবে কিন্তু আপনি এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।